আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার শুভ। আজকে আপনাদেরকে লেটার মার্ক লোগো সম্বন্ধে আলোচনা করব যে একটা লেটার মার্ক লোগো আমরা কিভাবে বানাতে পারি। এই যে এখানে একটা লেটার মার্ক লোগো দেয়া আছে। আমরা এখন এই তিনটা লেটার দিয়ে একটা লোগো বানাবো। আর আপনার লেটার মার্ক লোগোর চাহিদা কিন্তু প্রচুর। বর্তমান মার্কেট প্লেসগুলোতে আপনার লেটার মার্ক লোগো দিয়েই কিন্তু অনেক বড় বড় কন্টেস্টে উইন হওয়া যায়। এটা একটা উইনিং লোগো ছিল আমার। আমি সেই লোগোটাই দেখাবো যে আমি কিভাবে করেছিলাম। আমি কথা না বললে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। আমাদের এই ফ্রন্টে কাজ করবো। এই ফ্রন্টের নাম হলো গুড টাইম ফ্রন্ট। আমরা কাজ করতে গেলে প্রথমে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে। আর এটা ক্রিয়েট আউটলাইন করার জন্য আমাদের প্রথমে রাইট বাটন ক্লিক করে তারপর ক্রিয়েট আউটলাইন করতে হবে। তারপর আমরা এটা গ্রুপ আছে, এটাকে আমাদের আনগ্রুপ করতে হবে। আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর আমরা এই যে এসটা এখানে মিশাতে চাচ্ছি, তার জন্য আমাদেরকে এটা এভাবে ধরে শিপ ধরে আনতে হবে, তাহলে আপনার এক থাকবে। শিপ ধরে না আনলে এক থাকবে। এই যে মনে রাখতে হবে এই সাইডে একটু বাড়তি রাখতে হবে যেন আমাদের মধ্যে দুইটা গ্যাপ হয়। আমরা আবার এটাকে আনি, শিপ ধরে আনতে হবে, আমি বলে রাখি প্রথমেই। হ্যাঁ, আমি শিপ ধরে আনলাম। ওকে, ফাইন। এখন আমাদের যেটা করতে হবে যে এটাকে আমরা একটু লম্বা করে দিলাম। তারপর যা করতে হবে আমাদেরকে, আপনার এটা ডিভাইড করে দিতে হবে, মানে এটা খণ্ড খণ্ড করতে হবে। তার জন্য আমরা ডিভাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আবারও গ্রুপ হয়ে গেছে। ডিভাইড করার পর আপনি যে কোনো জিনিস যখন ডিভাইড করবেন তখন সেটা গ্রুপ থাকবে, আর সেটা আনগ্রুপ করে তারপর আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা আনগ্রুপ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে এই যে বাড়তি যে অংশটা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়তি অংশটা, এটা আমরা ফেলে দেব। এটা এটা ফেলে দেব। আবার আপনার এখানে আছে মনে হয়, হ্যাঁ, এটা আমরা ফেলে দেব। তারপর এটা ফেলে দেব। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা দিয়ে অফসেট পাতের কাজ, যেটাকে বলে আমরা এটা প্রথমে ক্লিক করব। ক্লিক করে তারপর আমরা যদি এটাকে অফসেট পাত করতে হয় তাহলে প্রথমে আমাদের যেতে হবে অবজেক্টে যাওয়ার পর আমরা পাতে যাব, তারপর আমরা অফসেট পাতে যাব। অফসেট পাতে আমরা প্রিভিউ চেকমার্কটা দেখে নিই আমরা কতটুকু রাখতে চাচ্ছি। 2 পিটি রাখলে আমি 3 পিটি রাখলাম। আপনারা যতটুকু প্রয়োজন হয় কিংবা যতটুকু গ্যাপ দেখতে চান এখানে ততটুকুই আপনারা রাখবেন। আচ্ছা, আমি 3 পিটি রাখলাম। আমি 3 পিটি রেখেই কাজ শুরু করলাম। আচ্ছা, এখন আমরা এটা কিন্তু আছে। এখন শিফট ধরে আমরা এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব। চারটে সিলেক্ট করলাম। চারটে সিলেক্ট করার পর আমরা এই যে এটা শেপ বিল্ডার নিয়ে কাজ করতে হবে। শেপ বিল্ডারটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা রাখবো না। আমরা এই যে এইটুকু অংশ আর এইটুকু অংশ আমরা রাখবো না। সেটা কাটার জন্য আমাদের অল্ট কি চেপে তারপর এখানে ক্লিক করতে হবে, তাহলে সেটা চলে যাবে। এই যে দেখেন আপনার চলে গেছে। আবার আমরা এটা আমরা রাখবো না। এখন আমাদের কাজ হলো এই যে বাইরে যে বর্ধিত অংশটা সেটা আমরা ফেলে দিব। দেখি, এই যে আমরা সেটা ফেলে দিলাম। আমরা সেটা ফেলে দেবা। আবার এখানে আমাদের সেম আপনার করতে হবে, অফসেট পাথ করতে হবে। অফসেট পাথ তখন তো দেখালাম কীভাবে অফসেট পাথ করতে হয়। না, প্রিভিউ চেকমার্ক করে নিলাম। আবার এখন আমরা এটা আমরা রাখবো না। তারপর আমরা শেপ বিল্ডার যাব, গিয়ে এটা ফেলে দেব, এটা ফেলে দেব। এটা ফেলে দেওয়ার পর আমরা যে বাইরে যে বর্ধিত অংশটা এটা ফেলে দেব। এটা ফেলে দেওয়ার পর দেখেন একটা অ্যাপ বের হয়েছে আমাদের লোগো আইকনের মতো কিছু একটা। আচ্ছা, আমাদের এখানে যে কাজটা হবে সেটা আবার সেম অফসেট পাথ করতে হবে। অফসেট পাথ করে আমরা প্রিভিউ করার
দরকার নেই। আমরা যেহেতু এখানে 3 পিটি রাখছি, তো সবগুলাতে আমাদের 3 পিটি রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের গ্যাপগুলো সমান হবে না, একটা বড় একটা ছোটো হবে। কিন্তু সেটা করা যাবে না, একটা বড় একটা ছোটো করা যাবে না, সবগুলা সমান রেখেই কাজ করতে হবে। সো এটাও সমানে রাখলাম, রাখার পর আমরা এটা এটা যেহেতু কাটবো, তাহলে শিপ ধরে এটা কে সিলেক্ট করে নিয়ে আবার সে বিল্ডারে গিয়ে আমরা অল্ট কি চেপে এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করতে হবে, যে বাইরের যে অংশটা এটা আমরা ফেলে দিলাম। এখন দেখেন এখানে খণ্ড খণ্ড, 3টা খণ্ড, আমরা যদি 3টা ধরে যদি আমরা ইউনাইট করে দিই তাহলে কিন্তু হয়ে যায়। এই যে আমরা ইউনাইট করে দিলাম। আবার এটা 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 এই সবগুলা ধরে ইউনাইট করে দিলাম। আবার এখানে দেখেন আমরা এখানে একটু গ্যাপ থাকবো, তাহলে আবার অফসেট পাথ করতে হবে আমাদেরকে, অফসেট পাথ করতে হবে। করলাম, করে এটা ধরে এভাবে রেখে দিলাম। আচ্ছা, আমরা বাইরের অংশটা ফেলে দিলাম। আমরা এটা এটা এই দেখেন আমাদের একটা লোগো কিন্তু হয়ে গেছে। এখানে যদি আপনি কালার দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আপনি যদি চান যে এখানে গ্যাপটা রাখবেন না, আপনি এখানে মিশিয়ে দিবেন, তাহলে দিতে পারেন, এভাবে ধরে এভাবে দিয়ে দিলেন। এখন আমরা যদি কালার দিই, দেখেন লোগোটা কি দাঁড়ায়। এখানে আমরা কালার দেব হলো, এখানে 8 GB কালার মোড আছে, তো আমরা CMYK করে নিলাম। তো আমরা এখানে আপনার অরেঞ্জ কালারটা দিই, 60% দিই, অরেঞ্জটা দিই। এখানে আপনার ব্লু কালারটা দিই। এখানে ব্লু কালার দিতে হলে আমাদের এখানে 100%, 70%, 20% এটা দিলাম। আর এখানে আপনি হালকা গ্রে কালার দেই, গ্রে কালার দেওয়া যায়। গ্রে কালারটা যদি দেন, এই যে আমাদের 3টা কালার, এই যে হলো আমাদের একটা লোগো হয়ে গেল, কিন্তু আমাদের একটা লোগো আইকন হয়ে গেল। এটা দিয়েও কিন্তু আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন, যে কোনো কন্টেস্টে। আপনি যদি ডিজাইন হিলে কাজ করেন তাহলেও করতে পারবেন, ফ্রিল্যান্সারে যদি কন্টেস্ট করেন তা করতে পারবেন। আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি এই ধরনের লোগোগুলো কিন্তু অ্যাভেলেবেল চলে। আপনি এই ধরনের লোগো ডিজাইন করে কিন্তু আপনার অনেক বড় বড় কন্টেস্ট উইন হওয়া যায়। আমি সেম একটা লোগো ডিজাইন করে, এই যে আপনাদেরকে এখন যেটা দেখালাম, সেটা কিন্তু আমি সেটা দিয়ে আমি একটা লোগো উইন হয়েছি আপনার ডিজাইন হিলে। সো আমাদের আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে হয়তো ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি নেক্সট ভিডিও পাওয়ার পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।